চাপটি খেতে কে কে ভালোবাসেন বলুন তো? আমার তো খুবই পছন্দের একটি খাবার। আর এই সময় মাংসের সাথে খাওয়ার জন্য কিন্তু খুবই পারফেক্ট একটি খাবার। তো এর আগে কিছুদিন আগে আমি একটি চাপটির ক্লিপ শেয়ার করেছিলাম। অনেকে এটা রেসিপিটি চেয়েছিলেন। তো ছোট্ট করে একটু আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়া। চালের গুঁড়াটা শুকনা গুঁড়াই নিয়েছি। আপনাদের ভিজা গুঁড়া থাকলেও অসুবিধা নাই। এর সাথে বেশি করে পেঁয়াজ কুচি, তারপরে মিহি করে কাঁচামরিচ কুচি করে দিয়েছি। আর একটু বেশি করে ধনিয়া পাতা দিয়েছি। আর স্বাদমতো লবণ দিয়ে নিতে হবে। আর এখানে আমি আরও একটি জিনিস দিয়েছি, সেটা হচ্ছে সামান্য একটু মরিচের গুঁড়া। যেন খেতে একটু ঝাল ঝাল লাগে। তখন কিন্তু খুব ভালো লাগে খেতে। এই যে দেখুন এরকম পাতলা করে একটা ব্যাটারটা তৈরি করতে হবে। আর এখানে কিন্তু আপনাদেরকে আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এই যে শুকনো চালের গুঁড়ি যদি হয় তাহলে কিছুক্ষণ আগে চালের গুঁড়িটিকে ভিজিয়ে রাখতে হবে। তখন দেখা যাবে যে একেবারে পারফেক্টলি এই চাপটিগুলো হয়ে যাচ্ছে। আর বানানো তো খুবই সহজ। তাওয়ার মধ্যে এভাবে দিয়ে তারপরে উল্টে পাল্টে নিলে হয়ে যাবে। আমি সামান্য একটু তেল দিয়ে নিই। তেল দিয়েও খেতে পারেন, তেল ছাড়াও খেতে এটা ভালো লাগে। চাপটি বা চাপড়ি যে যাই বলেন, মাংসের সাথে কিন্তু একেবারে চমৎকার একটি খাবার। তো আপনারাও বাসায় বানিয়ে নিতে পারেন খুব সহজেই, একেবারে ঝামেলা ছাড়া, বেলাবেলি ছাড়াই এটা তৈরি করা যায়। মাংসের সাথে খেতে কিন্তু এই চাপটিটা খুবই চমৎকার লাগে। বাসায় আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আমার এই ছোট্ট রেসিপি আজকে আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।